আজকের রেসিপি হচ্ছে পাস্তা। পাস্তা তো অনেকে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু আমার এটা খুবই এই পছন্দের একটা পাস্তা রেসিপি, আর খুবই চটজলদি তাড়াতাড়ি আমার খেতে ইচ্ছে করলে এইভাবে আমি বানিয়ে ফেলি বাড়িতে পাস্তা। তার জন্য আমি কড়াইয়ে এখানে তেল নিয়ে নিয়েছি। তেল নেওয়ার পর তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো একটু রসুন কুচি। রসুন কুচিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে রসুনের, আর খেতে ভালোও লাগে, গন্ধটাও সুন্দর আসে। রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানটা দিয়ে দিচ্ছি ব্রকলি দিচ্ছি, আর এখানটা দিচ্ছি গাজরও একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ব্রকলির মতন। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে, ক্যাপসিকাম, বিনস এগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে ব্রকলি আর গাজরটা দিয়েছি। এরপর লবণ দিয়ে ভালো করে ব্রকলি আর গাজরটাকে একটু ভেজে নিব। এমন ভাজবো না যে যাতে তার ক্রাঞ্চিনেসটা কমে যায় এবং তার কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি একটু অল্প পরিমাণ ভেজে নেব ব্রকলি আর গাজরটাকে, যাতে সেদ্ধটা হয়ে যায়। ব্রকলি আর গাজরটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বেশি করে ভাজিনি, তাহলে খেতে খুবই ভালো লাগবে না। তারপর এখানটায় সেদ্ধ করে রাখা আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি পাস্তাটা সেদ্ধ করার সময় লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করেছিলাম পাস্তাটা। আপনারা অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করবেন পাস্তাটা, তাহলে পাস্তাতে লবণটা ঢুকে যাবে। এরপর এখানটায় দিয়ে দেব 1 চামচ মতন মেয়োনিজ, আর 1 চামচ মতন পিৎজা বা পাস্তা যে সসটা পাওয়া যায় সেটা দিয়ে দেব। এরপর দিয়ে দেব স্টক। এটা স্টক পাস্তাটা যে সেদ্ধ করার সময় যে স্টকটা বেরিয়েছিল সেই স্টকটা আমি এখানটায় দিয়ে দেব 3 চামচ মতন। এরপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে মিশিয়ে নিলে আমাদের পাস্তাটা তৈরি হয়ে যাবে, আর খেতে খুবই ভালো লাগে। এই পাস্তাটা খুবই চটজলদি তৈরি হয়ে যায়। এটাকে একটু 2 থেকে 3 মিনিট মতন এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তাহলে আমাদের পাস্তাটা ইয়ামি পাস্তাটা তৈরি হয়ে যাবে। চটজলদি আপনারা যদি খেতে চান পাস্তা, তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন। আমি যেভাবে দেখালাম তো আপনারা সেইভাবে বানিয়ে নিতে পারেন। আর একটু টেস্টের জন্য আমি এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি চিজটা দেওয়ার পর ঢাকা দিয়ে চিজটাকে মেল্ট করতে রেখে দেবো। চিজটাকে 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিলে আমাদের চিজটা মেল্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে চিজটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি মিশিয়ে নিয়ে সার্ভ করে নিলেই আমাদের তৈরি ইয়ামি পাস্তা। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।